লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কানাই, রাধা, বলরাম, তোমরা কানাইকে দেখেছো? কাকা, আমরা তো এখানে কানাইকেই খুঁজছি। তোমরা কানাইকে খুঁজছো? কিন্তু ও তো তোমাদের সাথেই ছিল। কাকা, আমি রাধা, আমি সবকিছু জানি, কিন্তু এখনো কানাইকে বুঝতে পারলাম না। ও এই মুহূর্তে এখানে, আর পর মুহূর্তে কি জানি কোথায় চলে যায়। এই কানাইকে আমার খুঁজে বার করতেই হবে। তার জন্য যদি আমাকে পুরো গোকুল পরিক্রমা করতে হয়, তাই করব। হে মা যমুনা, ওই অঘাসুর সমস্ত গোপবালক আর গাভীদের গ্রাস করে নদীর জলে লুকিয়ে আছে। যদি আমি তাদের উদ্ধার করতে দেরি করে ফেলি, তাহলে আমার সখাদের জীবন সংকটে পড়ে যাবে। তাই আমি যশোদা নন্দন কৃষ্ণ আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি ওই অঘাসুরকে আপনার জলে স্থান দেবেন না। ওকে জল থেকে বের করে দিন। হে মা যমুনা, আমার প্রার্থনা স্বীকার করুন, সকলকে রক্ষা করতে সহায়তা করুন। প্রভু, আপনাকে সহায়তা করা আমার জীবনের পরম সৌভাগ্য, কিন্তু অঘাসুরকে আমার জল থেকে বের করার জন্য আমায় শুষ্ক হতে হবে প্রভু। আর আমি শুষ্ক হলেই আমার মধ্যে বসবাসকারী অসংখ্য প্রাণীর মৃত্যু হয়ে যাবে প্রভু। ঠিক যেমন গোপালকদের রক্ষা করা আপনার ধর্ম, তেমনি আমার মধ্যে বসবাসকারী অসংখ্য জীবজন্তুকে রক্ষা করা আমার প্রধান ধর্ম প্রভু। আমি আমার ধর্মকে অবহেলা করতে পারবো না প্রভু। আপনি আমাকে যা শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব প্রভু। হে ভক্তবৎসল নারায়ণ, আপনি ব্রজবাসীদের জীবন বাঁচানোর জন্য তাদের গোপ বালক আর গাভী রূপে স্বয়ং নিজেকেই স্থাপন করেছেন প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনি ধন্য প্রভু, আর ধন্য আপনার লীলা। আপনাকে শত কোটি প্রণাম প্রভু। কানাই, কানাই, আপনি কানাইকে দেখেছেন? কানাই, কাকা, আপনি দেখেছেন কানাইকে? না, ওই মূর্খ বালকটা গেল কই? নন্দ, বিষ্ণু ভক্ত গর্গাচার্য এখানে? নন্দ, আমি জানি গোকুলে আসা সংকটের মূলাধার কে, কিন্তু এই সমস্ত কিছু আপনি আগে কেন বলেননি? গোকুলের সংকট তো দূর হয়ে গেছে, এখন এসব বলে আর কি বা লাভ? সংকট এখনো দূর হয়নি। আপনি কি বলতে চাইছেন গুরুদেব? আমাদের গোপালক আর গাভীরা ফিরে এসেছে? কিন্তু অপরাধী তো এখনো ঘুরে বেড়াচ্ছে, আর যতক্ষণ না অপরাধী তার অপরাধের জন্য শাস্তি পাবে, ততক্ষণ এই সমস্যা দূরীভূত হবে কি করে? আপনি অপরাধীকে শাস্তি দিন, আমি চাই কানাইকে খুঁজতে। যদি ওই বালক এই গোকুলে না থাকে, তাহলে নিশ্চয়ই ওই যমুনার দিকেই গেছে। কানাই, কানাই! রাহু, তুমি কানাইকে নয়,
কর্মফলদাতা নারায়ণকে খুঁজে চলেছ, অর্থাৎ এখন তোমার অপরাধের শাস্তি পাওয়ার সময় এসে গেছে রাহু। হে মা যমুনা, আমার হাতে সময় খুব কম, আর আপনি এখনো আমার প্রার্থনা স্বীকার করলেন না। মনে হচ্ছে আপনি আমার প্রার্থনা স্বীকার করবেন না। তাহলে আমার সখাদের রক্ষা করার এখন একটাই পথ রইল যমুনা নদী, আর সেটা ভক্তির নয়, শক্তির পথ। নারায়ণ নারায়ণ। প্রভু, ত্রেতা যুগে সমুদ্র আপনাকে পথ না দিয়ে যে ভুল করেছিল, আজ নন্দলালের প্রার্থনা না শুনে যমুনাও ঠিক সেই ভুল করছে। প্রভু দেবর্ষি, পরিস্থিতি এখানে এক হলেও দুটো ঘটনা একেবারেই ভিন্ন। রাম অবতারে সমুদ্রের আমাকে পথ না দেখানো সমুদ্রের অভিমান ছিল, কিন্তু যমুনার কানাইকে পথ না দেখানো তার অসহায়তা। সঠিক বলেছেন প্রভু, কিন্তু অন্যদিকে রাহু নন্দলালের কাছে পৌঁছে গেছে। যদিও নন্দলালের উপস্থিতিতে আপনার লীলার সাক্ষী হয়, তাহলে ওর সন্দেহ বিশ্বাসে পরিবর্তিত হয়ে যাবে যে কানাই হলো পরম অবতার। কিছু করুন প্রভু, রাহুকে যে করেই হোক আটকান। হ্যাঁ প্রভু, মা সত্য বলেছেন। যত শীঘ্র সম্ভব ওই কানাইকে খুঁজে বের করতে হবে। এই বালক, এ সে নয় তো যাকে আমি এতদিন ধরে খুঁজছি? সুদর্শন চক্র? না! আমি কোথায় চলে এলাম? আমার চারদিকে এত আলো কিসের? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কোথায় এলাম আমি? আমাকে ওই বালকের কাছে পৌঁছতেই হবে। বিষ্ণু, তুমি আমার সঙ্গে ছলনা করতে পারবে না। যমুনা নদী, সব গোপবালক আর গাভীদের রক্ষা করার একমাত্র উপায় এটাই। আপনার প্রবাহকে অবরুদ্ধ করতে হবে। হঠাৎ করে যমুনার জলে আবার এসব কি হচ্ছে? আমার ইচ্ছার বিরুদ্ধে আমি জলের উপরে এলাম কি করে? অঘাসুর, তাহলে অবশেষে তুমি আমার সামনে এলে। ফিরিয়ে দাও গোপ
গাভীদের, না হলে আমি তোমায় কোথাও যেতে দেব না। এই বালকটা আবার কে? নারায়ণ, এ আমি কি দেখছি? সাক্ষাৎ নারায়ণ, তাও এখানে। আমাকে এখান থেকে পালাতেই হবে, নয়তো এই মায়াবীর হাতে আমার মৃত্যু নিশ্চিত। অঘাসুর, যতক্ষণ আমার সখাদের আর অন্য গোপালকদের ফিরিয়ে না দিচ্ছ, ততক্ষণ কোথাও যেতে পারবে না। গুরুদেবে, আপনি কি বলছেন? রাহু নন্দরাজের রূপে? এটাই কঠোর সত্য যশোদা। নন্দর ছদ্মবেশে রাহু এখানে থাকছিল। তারই কুদৃষ্টির কারণে ব্রজবাসী এই অবস্থার মধ্যে পড়েছে। কিন্তু গুরুদেব, যদি রাহু নন্দরাজের রূপ নিয়ে থাকে, তাহলে আমাদের নন্দরাজ কোথায়? ওনার জীবন সংকটে নেই তো? নিশ্চিন্ত থাকো নন্দরানী, নন্দ অবশ্যই সুরক্ষিত আছে। কারণ মায়া দ্বারা সেই ব্যক্তির রূপ পরিগ্রহ করা যায় যে ব্যক্তি স্বয়ং জীবিত আছে। এর অর্থ হলো এই যে মিত্র নন্দকে রাহু নিশ্চয়ই কোথাও বন্দী করে রেখেছে। হ্যাঁ বৃষভানু, আর রাহু এখান থেকে বাইরে বেরিয়ে যাবার পূর্বেই তাকে ব্রজভূমির সীমানার মধ্যে বাঁধতে হবে। কিন্তু গুরুদেব, রাহু অত্যন্ত শক্তিশালী, আর আমরা তো সাধারণ মানুষ। নন্দরানী, এটাই তো বড় কথা যে সে হলো রাহু। সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, রাম ভক্ত হনুমানের সামনে সে দুর্বলের থেকেও দুর্বল হয়ে পড়ে। রাম ভক্ত হনুমান? হ্যাঁ, রাম ভক্ত হনুমান এই বরদান পেয়েছিলেন যে সূর্য এবং চন্দ্রকে গ্রাস করে যে রাহু, তাকে রুদ্রাবতার হনুমানই একমাত্র শাস্তি দিতে পারেন। কিন্তু গুরুদেব, আমরা তা করব কি করে? নন্দরানী, তোমার বিবাহিত হওয়ার চিহ্ন সিঁদুরকে একটু নিয়ে এসো। নন্দরানী, বজরংবলীর অত্যন্ত প্রিয় হলো এই সিঁদুর, আর এটা তার শক্তিরও প্রতীক বটে। এবার তুমি নিজের হাতে এই সিঁদুরকে ওই কলসির মধ্যে দাও। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 নন্দরানী, এখন এই জল রুদ্রাবতার হনুমানের শক্তির দ্বারা মন্ত্রপুত হল। এখন রাহুকে বাঁধবার জন্য তোমাকে এই মন্ত্রপুত জলের দ্বারা ব্রজভূমির চারদিকের সীমানায় এটাকে ছড়িয়ে দিতে হবে। তোমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য ব্রজভূমির চারপাশের সীমানা ধরে পরিক্রমা করতে হবে। এ কিরকম দিব্য জ্যোতি যা আমার অন্ধকারকে হার মানিয়েছে? এতে এমন কি শক্তি রয়েছে যা আমাকে কিচ্ছু দেখতে দিচ্ছে না? যাই হোক না কেন, যাই হোক না কেন, এই জ্যোতির থেকে আমাকে বেরোতেই হবে। সেই যমুনার পার, অর্থাৎ আমি কোথাও যাইনি, এখানেই ছিলাম, এই যমুনার পারেই।
কিন্তু ওই বালক কোথায় গেল? যেখানেই যাক না কেন আমি ওকে খুঁজে বার করবই। এই যমুনাতে তো ওই অঘাসুরও নেই, আর ওই বালকও নেই। অঘাসুরকে ওই ছলনাকারী বিষ্ণু ছাড়া আর কেউ হারাতে পারে না। এর অর্থ হলো এটাই যে ওই বালক আর কেউ নয়, ও ওই বিষ্ণুরই অংশ। ও অঘাসুরের কোনো ক্ষতি করবার আগেই ওকে আমার খুঁজে বার করতেই হবে। অঘাসুর, অঘাসুর, অঘাসুর দাঁড়াও, অঘাসুর। অঘাসুর মথুরার দিকে কেন যাচ্ছে? ও মথুরায় পৌঁছানোর আগেই ওকে আমায় আটকাতে হবে, না হলে আমি আমার সখাদের কখনোই উদ্ধার করতে পারবো না। বিষ্ণুর এই অংশের থেকে আমাকে একমাত্র ভগবান কংসই রক্ষা করতে পারেন। আমাকে ধরে ফেলার আগে আমাকে মথুরা পৌঁছতেই হবে। কানাই বাঁচা। সখা জীবক, এখন তো আমি নিঃশ্বাসও নিতে পারছি না। সখা দাম, আমার মনে হয় আমরা আর জীবিত থাকতে পারবো না। আমাদের এখান থেকে বের কর কানাই, না হলে আমাদের মৃত্যু নিশ্চিত। কানাই, আমাদের এখান থেকে বের কর কানাই। সব সখাদের খুবই কষ্ট হচ্ছে, আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। অঘাসুরকে আটকানোর একটাই উপায় আছে, আমাকে উত্তর দিকে যেতে হবে। বালক, তুই যেখানেই যাস না কেন রাহুর থেকে বাঁচতে পারবি না। সূর্য আর চন্দ্রের চাইতেও তীব্র গতি আমার। আমি পুরো জঙ্গল খুঁজে ফেললাম, কিন্তু বুঝতে পারছি না ওই বালক কোথায় কোথায় গেল। মনে হচ্ছে যে ও ব্রজভূমির সীমা পার করে গেছে। ও যেখানেই চলে যাক না কেন আমি ওকে কিছুতেই ছাড়বো না। কে রাহুকে আটকাবার দুঃসাহস করলো? আর কিছুক্ষণের মধ্যেই মথুরার সেতুতে পৌঁছে যাব। ওই সেতুটা পার করলেই আমি সুরক্ষিত হয়ে যাব এবং ব্রজভূমির সমস্ত গোপালক এবং গাভীর বিনাশ হবে। গোয়ালা, তুইও যদি তোর সখাদের মতো আমার ভোজন না হতে চাস তাহলে আমার পথ ছেড়ে দে। অঘাসুর, আমি তোমার জন্য নয়, বরং আমার সখাদের জন্য তোমার পথ আটকেছি। আমার সখাদের আগে ছেড়ে দাও, তারপর যেখানে ইচ্ছে চলে যাও, কারণ আমার তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই। কিন্তু তুই আমার সবথেকে বড় শত্রু বালক।
কারণ তুই আমার বোন পুতনাকে হত্যা করেছিলি। আর আমার ভাই বকাসুরকেও বধ করেছিস। অঘাসুর, পুতনা আর বকাসুরকে আমি মারিনি, ওরা নিজেদের কর্মের ফল পেয়েছে। আর আজ তুমিও সেই একই ভুল করতে চলেছো। গাভীদের আর গোপালকদের মুক্ত করে দাও, এমন না হয় যে পুতনা আর বকাসুরের মতো তুমিও। আমার নয়, নিজের কথা ভাব বালক, কারণ তোর সখাদের মৃত্যু হবে আমার উদরের ভিতরে, আর তোর মৃত্যু হবে বাইরে। আমার সখাদের বাঁচানোর জন্য আমাকেও অঘাসুরের উদরে যেতে হবে। অঘাসুর, এসো। বালক, এবার তোকেও আমার উদরের আগুনে পুড়তে হবে, তোর সখাদের সঙ্গেই। খুব ভালো হয়েছে যে তুই নিজেই আমার উদরে প্রবেশ করেছিস বালক। ভগবান কংসের জন্য এটাই হবে সবচেয়ে বড় উপহার।